নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বাংলা চলচ্চিত্র জগতের মহানায়কের 46তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে শিল্পী সংসদের আয়োজনে বিশেষ অনুষ্ঠান। আজ 24শে জুলাই। আজ থেকে ৪৫ বছর আগে ১৯৮০ সালের আজকের দিনেই বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জ্যোতিষ্ক মহানায়ক উত্তম কুমার তার অগণিত অনুরাগীদের শোক সাগরে নিমজ্জিত করে প্রয়াত হন। তার সেই মহাপ্রয়াণের খবর বিদ্যুৎ গতিতে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। অগণিত অনুরাগী যারা কাছে ছিলেন তারা ভিড় করেছিলেন মহানায়ককে তাদের শেষ শ্রদ্ধা জানাতে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সেদিন তার বাড়ি থেকে কেওড়াতলা শ্মশান পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না। শুধু কি তাই, সেদিন থেকে আজ কেটে গেছে ৪৫টা বছর, আজও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এখনও যখন কোনো প্রেক্ষাগৃহে তার ছবি দেখানো হয় সেখানেই হাউসফুল বোর্ড ঝোলে, অর্থাৎ বাঙালির হৃদয়ে একটা চিরস্মরণীয় জায়গা করে নিয়েছেন মহানায়ক। আজ টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে তাঁর মর্মর মূর্তিতে মাল্য ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানালেন চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন, শিল্পী সংসদের সভাপতি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার, শিল্পী সংসদের সম্পাদক সাধন বাগচি, অভিনেত্রী রত্না ঘোষাল, লাবণী লাহিড়ী, চলচ্চিত্র পরিচালক ও স্বনামখ্যাত অভিনেত্রী শিল্পী চক্রবর্তী, বিশুদা, পরিমল দাস, মৃন্ময়ী, কাঞ্জিলাল, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্টজন। প্রত্যেকেই তাদের বক্তব্যে উত্তম কুমারের অভিনয় ছাড়াও মানুষ উত্তম কুমার জীবনে কীরকম ছিলেন সেই দিকটিকে তুলে ধরেন। আসুন এখন আমরা প্রথমে চলে যাই পরিচালক অশোক বিশ্বনাথনের কাছে। তার মুখ থেকে শুনি উত্তম কুমার সম্পর্কে কি বললেন তিনি, এবং আজ তার 46তম প্রয়াণ দিবসে সরকারের কাছে কি আর্জি জানালেন তিনি। একান্ত অনুরোধ সরকারের কাছে, যে সরকারের বদান্যতায় আমি একটি বই লিখেছিলাম বাংলা চলচ্চিত্রের ইতিহাস নিয়ে 2013 সালে, আমি বলবো যে একটা ফিল্ম পলিসি তৈরি করা উত্তম কুমারকে মাথায় রেখে, যেখানে নতুন পরিচালক নতুন প্রযোজকদের কিছুটা অনুদানের সুযোগ দেওয়া যেতে পারে, যেটা আগে ছিল। কারণ উত্তমবাবু নিজে এত কলাকুশলীদের সহায়তা করেছেন, স্টুডিওটা তৈরি করতে তার অবদান অনস্বীকার্য। তিনি একটা ইন্ডাস্ট্রি, সত্যি ইন্ডাস্ট্রি, অন্যান্য লোকের নামে এটা বলা হয়, কিন্তু প্রকৃত যদি ইন্ডাস্ট্রিটি হয় তিনি উত্তম কুমার। এবং উত্তম কুমার এমন একটা সময় বিরাজমান, যে সময় ছবি বিশ্বাসও ছিলেন। ছবি বিশ্বাস যার নাম ঘুষ হুতে আছে, এবং তারপরে দীর্ঘ 20 বছর তার প্রতিদ্বন্দ্বী বলবো এক অর্থে সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন অভিনেতা। সেই সময় ছিলেন উত্তম কুমার। বাংলা ছবিতে অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, সঙ্গীত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করেছেন, হিন্দি ছবি করেছেন, হিন্দি ছবি প্রযোজনা করেছেন, হিন্দি ছবি পরিচালনাও করেছেন বকলমে, এবং নিজে অভিনয় করেছেন। এত কিছু করার পরেও তাকে কেন্দ্র করে এই শতবর্ষে আমার মনে হয় একটি দীর্ঘ তথ্যচিত্র হওয়া উচিত, এবং আমি খুব খুশি হব যদি আমি সেই তথ্যচিত্রটি করতে পারি, পুঙ্খানুপুঙ্খভাবে উত্তম কুমারের বিভিন্ন দিক উন্মোচিত করার, এবং উত্তম কুমারকে মাথায় রেখে আজকের দিনে প্রযোজক পরিচালক নতুন যারা আসছে তাদের যদি অনুদান দিয়ে আরও কিছু ছবি তৈরি করা যেতে পারে। আবারও ধন্যবাদ জানাই শিল্পী সংসদকে, সাধন বাগচিকে, এখানে উপস্থিত যারা আছেন, রত্নাদির সঙ্গে অনেকক্ষণ আলোচনা হচ্ছিল। এরপর আমরা শুনব আজ শ্রদ্ধা জ্ঞাপন মঞ্চে উপস্থিত থেকে কি বললেন অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সংসদের সভানেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শিল্পী সংসদ যেটা উনি শুরু করেছিলেন শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কথা বলার জন্য, সেই সংস্থার আমি প্রেসিডেন্ট। চেষ্টা করি আমার সাধ্যের মতো যতটুকু
ভালো কাজ করে উনি যেই স্বপ্নগুলো দেখেছেন উনি এই কাজগুলো করতে ভুলে গেছেন, চেষ্টা করবেন সবাই মিলে কিছু করার। এবং এটা আমার এই স্মৃতি আছে আমাদের বাইক সবাই রাস্তায় নেমে পড়েছিল, মারা মানে আমি দেখেছিলাম বাড়ি বড়রা সবাই উদ্ধার হয়ে গেছে। এটাই হচ্ছে ওনার এই স্বাধীনতা বললেন যে আজকে এরা প্রত্যেক বাড়িতেই তার শোক পালন করছেন। আর উনি আমাদের সবার মধ্যে এখন হাউস হোল্ড নেই, আর এখন মনে হচ্ছে ওনাকে সেই নিয়ে যাওয়া হচ্ছে সব রাস্তা দিয়ে। আমরাও একটা জায়গায় গিয়ে ওনার ওই ক্লাস দেখেছিলাম যেটা লরির উপর আমার এখনো মনে আছে। তো আমরা চেষ্টা করবো যে আরো ভালো কিছু করার, এবং আমি মনে করি যে উনি একজন নিদর্শন, একটা ফিনোমেনা যার নেই, এবং উনি প্রথম এবং অদ্বিতীয় সারা জীবন উনি তাই থেকে যাবেন সারা পৃথিবীর হবেই। ওনার মতো একজন অনেকটা পেয়েছি, অনেক কাজ করেছি। ওনার কোনো উনি আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি কেন বিদায় নিয়েছিলেন জানি না, এত তাড়াতাড়ি আমরা উনি যে ভালোবাসা ইন্ডাস্ট্রিতে দিয়ে গেছেন তার সেই মায়া ধরুন আমরা আজও যুক্ত আছি। আর এটাই বলতে পারি যে উত্তম কুমার আমাদের মধ্যে আমরাও চলে যাব। আজ মহানায়ককে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও স্বনামখ্যাত অভিনেত্রী শিল্পী চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনবো এখন। বললাম দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করেছেন, উনি ওনার কর্মে অমর হয়ে আছেন। আর মহানায়কের কর্ম খ্যাতি বিশ্ব জুড়ে আমি শুধু আজকে জানলাম বা আরো কিছুদিন আগেও জেনেছি যারা তার পারিবারিক তার সাথে কাজের সূত্রে তার খুব নিকটবর্তী ছিলেন, তার মহানুভবতার কথা আজকে বলবো। আমাদের মধ্যে এই প্রজন্মের মধ্যে সেই মহানুভবতা যদি ছড়িয়ে পড়ে তাহলে মহানায়ককে আরো বেশি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে কি বললেন বিশিষ্ট অভিনেতা ও তার সঙ্গী বোধিসত্ত্ব মজুমদার, তাই শুনুন এবার। কত মানুষকে যে উনি নিঃশব্দে নীরবে সাহায্য করেছেন তার কোনো ইয়ত্তা নেই। শুধু জিজ্ঞেস করেছেন কিরে তোর মুখটা ওরকম লাগছে কেন, কি হয়েছে? সে হয়তো বলেছে যে কারোর মেয়ের বিয়ে, কারোর কিছু একটা অসুবিধা হয়েছে, আমার সাথে দেখা করিস, ব্যাস ওই অব্দি। আর কেউ জানতে পারেনি যে তিনি কি করেছেন না করেছেন, সেই মানুষটি জেনেছে। এমন একটা মানুষের জন্য আজকে আমরা এই কজন মাত্র তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সময় বের করতে পেরেছি। এটা আমার মনে একটু দুঃখ দিচ্ছে। সামনে তার মূর্তিটা রয়েছে, কিন্তু শুধু একটা মূর্তি প্রতিস্থাপন করে তো আর তার প্রতি শ্রদ্ধা শেষ হয়ে যায়। অনেক অনেক কিছু আমাদের করা বাকি আছে। একটা একাডেমি, চলচ্চিত্রের কোনো একটা প্রতিষ্ঠান, এবং বারবার যেটা মনে হয় যে আমাকে হারাধন বন্দ্যোপাধ্যায় ছিলেন, আপনারা জানেন, অত্যন্ত প্রবীণ অভিনেতা, বহু ছবি করে গেছেন, আজ তিনি নেই। তিনি একদিন আমায় ডেকে বলেছিলেন যে দেখো আজকাল তো অনেক সব ফিল্ম ইনস্টিটিউট, ফিল্মের শেখানোর জায়গা হয়েছে, তো আমার মনে হয়, তিনি বলছেন, আমার মনে হয় টিভিতে বা সিনেমা হলে গিয়ে কেউ যদি উত্তমের ছবিগুলো মন দিয়ে দেখে তাহলে আর কোনো ইনস্টিটিউটে যাওয়ার দরকার হবে না। মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে কি বললেন তার সঙ্গে ছোট থেকে অভিনয় করে যিনি শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন সেই অভিনেত্রী রত্না ঘোষাল। তিনি চলে গেছেন, কিন্তু এই দিনটার কথা আমরা কেউ ভুলতে পারি না, অন্তত আমি তো পারবোই না, কারণ আমি যেরকম ভাবে ওনার সঙ্গে থেকেছি এই দিনটাতে, আমি কোনোদিন এই দিনটাকে ভুলতে পারবো না। অন্তত যতদিন আমি বেঁচে থাকবো এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই আর দাদাকে নিয়ে কিছু বলার আগে শুধু বলি, দাদা
তুমি যে মানুষটা ছিলে সে মানুষটা মানুষ না, ভগবান। আমি একটা বাচ্চা মেয়ে ছিলাম, তার সঙ্গে যখন এখানে কিন্তু ছবি করতে যাই তখন আমার 8 বছর বয়স। উনি আমাকে হাতে করে অভিনয় শিখিয়েছিলেন, হাতে করে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে দাঁড়াতে হবে, দেখতে হবে, বলতে হবে কথা। তারপর উনি আমাকে অনেক শিখিয়েছেন, বলতে গেলে ছবিতে কিভাবে অ্যাক্টিং করতে হবে সেটা দাদা আমাকে হাতে করে শিখিয়ে দিয়েছিলেন। তাই বলতে গেলে উনি আমার গুরুদেবের মতো, আমার মহান গুরু। তাই আজকে বলি গুরু দাদা, তুমি যেখানে আছো ভালো থাকো, শান্তিতে থাকো, আর আশীর্বাদ করো তোমার এই হাতের তৈরি করা শিল্পী সংসদটাকে আমরা যেন বড় করতে পারি। যে শিল্পী সংসদ থেকে তুমি অনেক কিছু ভেবেছো সেটাকে যেন আমরা অনেক অনেক বড় করতে পারি, তোমার মনের আশা যেন আমরা পূরণ করতে পারি, এই আশীর্বাদ তুমি আমাদের করো। তার গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানালেন বিশিষ্ট অভিনেত্রী লাবণী লাহিড়ী। শুনুন তারও অংশবিশেষ। শিল্পী সংসদের সম্পাদক তথা উত্তম কুমারের জীবনের শেষ 8টি বছরের সর্বক্ষণের ছায়াসঙ্গী সাধন বাগচি কি বললেন তাই শুনবো এবার। আজকে ঘরে ঘরে মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। আজকে কলকাতা শহরের অন্তত 10টি মঞ্চে মহানায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি চলছে। সেখানে অসংখ্য শিল্পী, সাহিত্যিক, কবি, পরিচালক। তার কারণটা কি? মূল্যায়ন করা দরকার, ভূয়ার দরকার। আজকে কই ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে আজকে বলুন তো কোন অভিনেতার এই মূল্যায়ন হয়েছে? হয়নি। তার কারণ মহানায়ক একাধারে আজকে চলচ্চিত্রের যে শিল্পী, কলাকুশলী, তাদের জন্য কি করেছেন। আজকে সুজিত হাজরা কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, আমি আপনাদের কিছু দৃষ্টান্ত তুলে ধরছি। আজকে যখন লোডশেডিং এর বাজার ছিল 70 সালে, 70-এর দশকে, সেই সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অন্ধকারে ডুবে যাচ্ছিল লোডশেডিং এর জন্য। আজকে শিল্পীদের কাজ নেই, কাজ করতে করতে আলো বন্ধ, কলাকুশলীদের কাজ করতে করতে আলো বন্ধ। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা ঢুকছে এই এমত অবস্থা। সেই অবস্থায় এই ফেডারেশনের তখনকার যিনি সভাপতি ছিলেন চলচ্চিত্র পরিচালক সলিল সেন, যার ছবি আপনারা দেখেছেন, রাজকুমারী, হারমানাহার, মণিহার, অসংখ্য ছবি। এবং তখনকার দিনের যে সেক্রেটারি ছিলেন সুব্রত সেন শর্মা, বিরাট ব্যক্তিত্ব ছিলেন এরা সবাই মিলে গিয়ে ধরলেন আমাদের এই ভারতবর্ষের তথা পৃথিবী বিখ্যাত মানুষকে। তিনি কে? না, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কথা দিলেন যে হ্যাঁ, তোমাদের এই দাবি এখানকার এই যে চলচ্চিত্রকে ইন্ডাস্ট্রি রূপে পরিগণিত করবার জন্য আজকে দিল্লির দরবারে ছুটতে হবে, যেতে হবে। উনি রাজি হলেন, কিন্তু যেদিনকে যাওয়ার দিন তার আগের দিন উনি বললেন যে উনি যেতে পারছেন না। এবার চলচ্চিত্র শিল্পীকে রিপ্রেজেন্ট করার মতো তখনকার দিনে একমাত্র মহানায়ক উত্তম কুমার ছিলেন। চলচ্চিত্রের সেই সব শিল্পী, কলাকুশলীরা উত্তম কুমারের বাড়িতে গিয়ে ধর্ণা দিলেন, যারা আপনি ছাড়া আমাদের গতি নেই। উত্তম কুমার তখন শুটিং ক্যান্সেল করে
নিজের টাকায় বিমান ভাড়া খরচা করে এই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে তিনি ছুটে গেলেন সুদূর ইন্দিরা গান্ধীর কাছে এবং আমাদের এই দাবি পূরণের জন্য তার এই সর্বোত্তম যে চেষ্টা। আজকে ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে আপনি বলুন তো আর একটা অভিনেতা আর একটা মানুষ আছে? সবশেষে আমরা শুনবো বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় কি বললেন তাই। অনেক দূরদর্শী ছিলেন, অনেকের চাইতে বেশি, যে কারণে তার জীবদ্দশাতে সেই 60-এর দশকে তিনি শিল্পীদের পরিণত বয়সে জীবনে দুর্দশাগ্রস্ত হতে পারে এটা অনুধাবন করে এই সংগঠন তৈরি করেছিলেন শিল্পী সংসদ, একটি সংগঠন যারা শিল্পীদের দুর্দিনে তাদের পাশে দাঁড়াবে, তারা যেন নিজেদের অসহায় বলে মনে না করে। সবার পক্ষে সবটা করা সম্ভব হয় না, কিন্তু কেউ আমার পাশে আছে অন্তত খানিকটা, কিছুটা আমার প্রত্যাশা পূরণের জন্যে, এটাও অনেক বড় পাওনা। সত্যি যখন কোনো মানুষ কাজের মধ্যে থাকে না, কাজ থেকে দূরে সরে যায় শারীরিক কারণে বা অন্য যে কোনো কারণে, সেই সময় শিল্পী সংসদ তাদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেই সময় তার নেতৃত্বে নিয়েছিল এবং তখন সেই সময় তার পাশাপাশি আরও যারা ছিলেন তাদের মধ্যে নিঃসন্দেহে অগ্রগণ্য ছিলেন শ্রদ্ধেয় বিকাশ রায়। এর আইনি যা কিছু দিক তিনি নিজে লয়ার ছিলেন বলে সেই দিকটা অত্যন্ত সুচারুভাবে দেখেছিলেন এবং আরও অনেকে সেই সময়কার যারা আমরা স্টলওয়ার্ড করে জানি তারা তার পাশে এসেছিলেন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।